আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রত্যেক উপজেলা পরিষদের প্রত্যেকটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপস্থিতির তথ্য চাওয়া যায়। এরই প্রেক্ষিতে 12 এবং 13 আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উপস্থিতির তালিকা পাঠানো হয়। পরে 14 আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অপর আদেশে জানানো হয় যে সমস্ত উপজেলা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণদের অনুপস্থিতিতে সেখানে স্থায়ীভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন। এক্ষেত্রে এদিকে গত 19 আগস্ট স্থানীয় সরকারের অধীনে সকল জনপ্রতিনিধিদের অপসারণের ক্ষমতা নেয় সরকার। এর পর প্রথমে উপজেলা চেয়ারম্যান, পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করানো হয়। আপনারা জানেন শেখ হাসিনা সরকার পতনের পর দেশে অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যানদের নিয়মিত অফিস করেছেন, কারণ ভাইস চেয়ারম্যানগণ স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তারপরও কেন আমাদের অপসারণ করা হলো? শুধু তাই নয়, সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরগণ, জেলা পরিষদের সদস্যগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মেম্বারগণ সদস্য প্রার্থী বহাল আছে। মেম্বার যেখানে আমরা কোন দলের ম্যান্ডেটে নির্বাচন করিনি, স্বতন্ত্র পদ থেকে নির্বাচন করেছি, সেখানে আমরা অবশ্যই স্ব পদে বহাল থাকতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমাদের ভাই বোন, আমাদের সন্তানরাও ছিল, যেখানে বৈষম্য দূরকরণের জন্য আন্দোলন করে নেতৃত্ব স্বাধীন এসেছে, যেখানে আমরা কেন বৈষম্যতার শিকার হব? উপজেলা ভাইস চেয়ারম্যানগণ জনগণ আমাদের ভোট দিয়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করে তাদের প্রান্তিক পর্যায়ে কাজ করবার সুযোগ করে দিয়েছেন। আমরা নির্বাচিত হয়েছি মাত্র 1.5 থেকে 2 মাস। নির্বাচন করতে গিয়ে আমাদের পারিবারিক, আর্থিক এবং অক্লান্ত পরিশ্রম করে আমরা মাঠে গড়িয়েছি। বর্তমানে আমরা মানসিকভাবে চিন্তিত এবং জনগণ যারা আমাদেরকে স্বচ্ছ ভোট দিয়ে এই পদটি নির্বাচিত করে দিয়েছেন, তারা আজকে হতাশ যে আমরা তাদের কাছে উপজেলা পর্যায়ে সেবা পাবো। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হাসান আরিফ স্যারের দৃষ্টি কামনা করছি। আমাদের যে বৈষম্যতার শিকার হয়েছে, জেলা পরিষদের সদস্য বহাল আছে, পৌরসভায় কাউন্সিলররা বহাল আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বহাল আছে, যেখানে চিঠিতে উল্লেখ আছে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে জেলা পরিষদের সদস্যগণ সমন্বয় করে কাজ করবে, যেখানে চিঠিতে উল্লেখ আছে উপজেলা মেয়রের অপসারণের পরটি প্রশাসকের সঙ্গে কাউন্সিলররা সমন্বয় করে কাজ করবে, সেখানে উপজেলা পরিষদের প্রশাসকের সঙ্গে আমরা ভাইস চেয়ারম্যানগণ কাজ করতে চাই এবং এই সরকারের সাথে সহযোগিতা করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমরা বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমাদের স্ব-প্রার্থী ফিরিয়ে দিন, জনগণের কাজ করে সুযোগ করেন। আসসালামু আলাইকুম, আদাব।